আল্লাহকে যে পাইতে চায়, আমরা কাকে পাইতে চাই? আরো জোরে বলে। কবি নজরুল বলছে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কুমিল্লা সদর দক্ষিণ থানায় অবস্থিত ঐতিহ্যের দাবিদার দক্ষিণ টঙ্গীর পাড় পূর্বপাড়া জামে মসজিদ কমিটি এবং এলাকার এক ঝাঁক তরুণ যুবকদের প্রেরণায় প্রচেষ্টায় আয়োজিত আজকের এই বিশাল চতুর্থতম তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেমের মাথার মুকুট, উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা সম্মানিত চেয়ারম্যান, কুমিল্লা সদর দক্ষিণের জনগণের নন্দিত নেতা, ছাত্র নেতা জনাব মোহাম্মদ আব্দুল হাই বাবলু সাহেব। আজকের মাহফিলের প্রধান মুফাসসির আমার অত্যন্ত প্রিয় ভাই, ওয়াজের জগতের স্নেহের আর বয়সে মোটামুটি সমপর্যায়ে প্রিয় ভাই মৌলানা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত মৌলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। আল্লাহ পাক ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং আমার কুমিল্লা জেলায় তাকে আমি সুস্বাগতম বলছি। আলোচনা করেছেন সালাতুল মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত আমার আরেক স্নেহের প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বড়ুয়া একবাড়িয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুহাদ্দিস হযরত মাওলানা আলহাজ মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। কথা বলেছেন মাওলানা মামুনুর রশিদ সাহেব, মাওলানা বেলাল হোসেন সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার সামনে বসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনদার, ইমানদার, প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের খেদমতে হৃদয় উজাড় করে আরেকবার সালাম দিচ্ছি। মোহাব্বতের সাথে জোরে সোরে সবাই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাত ও শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ প্রবীণ এ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত আর আমাদের মৌতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের রিজকের মালিক,
উত্থান পতনের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। চিল্লায় বলেন তো সে মালিকের নাম কি? না আমি খুশি হই নাই, আরো জোরে বলেন মালিকের নাম কি? প্রশংসা হবে কার? সেই মালিকের প্রশংসা করতে কষ্ট হবে? প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি, আরো জোরে ইয়া রব্বি, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, ওয়া লাকাল হামদু বিল ইসলাম। প্রশংসা আদায় করলাম কার? পাশাপাশি লাল সবুজের পতাকার দেশ, লাখো শহীদের রক্তে ভেজা আমার প্রাণ প্রিয় বাংলাদেশ, এই লাল সবুজের পতাকার দেশ থেকে, অসংখ্য নদ নদীর দেশ থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সদর দক্ষিণ থানার প্রশাসনকে, যারা কোরআনে কারীমের মাহফিলে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই জনাব আজকের প্রধান মেহমান কে? নীরবে মেহমানকে নিয়ে যান, পরে স্লোগান দিয়ে আনবেন। আমাদের প্রধান মেহমান জনাব আব্দুল হাই বাবলু ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি কোরআনে কারীমের মাহফিল শোনার জন্য সুদূর ইন্ডিয়া থেকে আজকে দেশে চলে এসেছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান, আমাদের প্রিয় ভাই, আজকের মাহফিলের রৌনক মাওলানা কারি আব্দুল আলামিন সাহেব আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। জোরে করে আলহামদুলিল্লাহ। কেউ উঠা বসা করবেন না, মেহমান এখানে আসবেন। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে কারীমের কথার চাইতে কাউকে অভ্যর্থনা জানানো বেশি উন্নত নয়। সবচেয়ে উন্নত এবং সবচেয়ে মোবারকময় কথা হচ্ছে কোরআনের কথা। জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামাকে মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এর মূল একটাই কারণ, এ কোরআন। জোরে বলেন কি? আমি খুব হাতে ধরা আমার সময়, আমি খুব হাতে ধরা সময়ে কথা বলবো। আউল ফাউল কথা উদাহরণ টেনে আমি সময় নষ্ট করতে পারবো না, কারণ হাতে বাঁধা সময়। আমি শুরুতেই এই কোরআন নিয়ে আপনাদের সামনে খানিকটা কথা বলতে চাই। কোরআনে কারীম হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আজিজ এবং আজিম কিতাব। এই কিতাবের চাইতে মুবারকময় কিতাব, এই কিতাবের চাইতে শ্রেষ্ঠতম কিতাব, এই কিতাবের চাইতে আর অন্য কোন উন্নত কিতাব আছে বলে আপনারা কি মনে করেন? পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সেরা কিতাবের নাম কি? চিল্লা বলেন কি নাম? কোরআন। এই কোরআনের তাফসীর হবে এখানে আজকে। মাহফিলের নাম হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এখন কোরআনের তাফসীরটা কি এটা আগে বুঝেন ভালো করে। কোরআনের তাফসীর কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কোরআন সম্পর্কে বলতে গিয়ে বললেন, ইন্নাল কুরআনা ইউফাসসিরুহুজ জামান। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব, যেই কোরআন প্রতিটি সময়, প্রতিটি কাল এবং মহাকালের সময়ের প্রেক্ষাপটে ওইটার ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করতে সক্ষম। সুবহানাল্লাহ বলবেন না? যেই সময়, যেই প্রেক্ষাপটে তাফসীর করার দরকার, যেই কথা বলার দরকার, যেই কথা শোনার দরকার, যেই কথা দিয়ে মানুষকে সমাধান দেওয়ার দরকার, সেই রকম যোগ্যতা রাখে যেই কিতাব, সেই কিতাবের নামই হলো কোরআন। পৃথিবীতে কোরআন ছাড়া অনেক কিতাব আছে। ত্রিপিটক,
বেদ, বাইবেল, জিন্দাবিস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, সামবেদ, যতুর্বেদ, অসংখ্য কিতাব আছে। কোন কিতাবের ভিতরে আপনি এই কথা পাবেন না যে বেদ, জিন্দাবিস্তা, সাম এগুলি সময়ের প্রেক্ষাপটে মানুষের সমস্যা সমাধান দেওয়ার মতন যোগ্যতা রাখে এইরকম কোন কিতাব এবং কিতাবধারীরা এরকম গ্যারান্টি যুক্ত কথা বলতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র কোরআন সেই কিতাব একমাত্র বলতে পারে তিবিয়ানা লিকুল্লি শাই, মানুষের জীবনে যা দরকার সব কথা আমি এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার জোরে সোরে বলেন, চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন কি কিতাব? বিশ্বনবী কোরআন সম্পর্কে বলতে গিয়ে বললেন, যাহিরু আনিকুন ওয়া বাতিনাহু আমিকুন, লাহু নুজুমুন ওয়া আলা নুজুমিহি লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী কোরআনের প্রশংসা করতে গিয়ে বললেন, এই কিতাবের ভিতরের দিকটা হলো অনেক সুগভীর, এর বাহিরের দিকটা হলো খুবই জাঁকজমক, খুব চকচক করে। আর এই কোরআনটা হলো অসংখ্য তারকার উপর যেমন তারকা আছে, সমস্ত কিতাবের উপর তারকা স্বরূপ হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই কোরআনের চাকচিক্য, কোরআনের আকর্ষণ কোনোদিন কমবে না। ১৫০০ বছর আগে এই পৃথিবীবাসীর কাছে কোরআনের যে আকর্ষণ ছিল, এখন মনে ১৫০০ বছর পরে কোরআনের আকর্ষণ আমাদের কাছে কমে গেছে নাকি? কথার জবাব দেন, কমে গেছে। দিন যত যায় তত কোরআনের আকর্ষণ বাড়ে না কমে? বছরের পর বছর, ২-৪-৫ বছর পরে পরে বের হয় হাফেজ নাজমুস সাকিব, বের হয় হাফেজ তাকরিম, হাফেজ আবু সালেহ, যারা বিশ্বজয়ী হাফেজ, আল্লাহর কোরআনকে সারা পৃথিবীতে সমাদৃত করেন। জোরগণ সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলছেন, ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি হচ্ছে হেদায়েতের প্রদীপ, হেদায়েতের প্রজ্বলিত প্রদীপ, চেরাগ। আর এটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। যুগ যত যাবে, মঙ্গল গ্রহ বলেন, নেপচুন বলেন, প্লুটো বলেন, যত ধরনের আবিষ্কার বলেন, সমস্ত আবিষ্কারের পিছনে মূল যে জ্ঞান, সেই জ্ঞানের নাম হচ্ছে কোরআন। সেই জ্ঞানের নাম কি? কোরআন। এই জন্য রাসূল বলেছেন, মানারিল হিকমা, কোরআন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রদীপ, জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। এ হচ্ছে রাসূলের করা কোরআনের প্রশংসা। আল্লাহ পাক কোরআনের মালিক। কোরআনের মালিক কে? জোরে বলতে হবে কথা। কোরআনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের প্রশংসা করতে গিয়া বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের লেখা ব্যাখ্যা করার জন্য, লেখার জন্য, কালামের ব্যাখ্যা করার জন্য, বলার জন্য যদি তামাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মতন, আরব সাগরের মতন ৭ দরিয়ার পানিগুলিকে কালি বানানো হয়, ওই পানি শুকায় যেতে পারে। ওয়ালাউ জিনা বিমিথলিহি। আবার যদি অনুরূপ ৭ দরিয়ার পানি কি কালিতে পরিণত করে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখার বলা শুরু করে দেওয়া হয়, তথাপিও আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে দুশমনি আছে মনে নাকি? শত্রুতা আছে? সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? আমি এখন সুবহানাল্লাহ ওয়াজ করার সময় নেই। প্রিয় ভাইরা, কোরআন হচ্ছে, আমি আগে কোরআন বুঝাচ্ছি,
তাফসীরুল কোরআন মাহফিলে এসে যদি আপনি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, এই তাফসীরুল কোরআন মাহফিলে যেন অনেক শূন্যতা থেকে যায়। আজকে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের আওয়াজকে দমিয়ে রাখার জন্য, কোরআনের দাঈদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমরা কারা? আর চিল্লায় বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় মুসলমান। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবী মানুষের কল্যাণের জন্য এসেছে। আজকে এই কোরআনের বিরুদ্ধে চলছে হাজারো রকমের ষড়যন্ত্র। সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের হুকুমকে, আল্লাহর কোরআনের বিধানকে চালু করার সিদ্ধান্ত আজকের মাহফিলে যারা এসেছেন অন্তত তাদেরকে গ্রহণ করতে হবে। রাজি আছেন আপনারা? এই জমিন কার? না আরো জোরে বলতে হবে, হাত উঁচু করে, জমিন কার? এখানে হুকুম চলবে কার? আল্লাহ পাকের। তো যদি আল্লাহর হুকুম এই জমিনে পরিচালনা করতে হয়, কোরআন বুঝার জানার দরকার আছে নাকি নাই? কোরআন হচ্ছে এক গবেষণাধর্মী কিতাব। কোরআন কি? এক গবেষণাধর্মী কিতাব। কোরআনকে নিয়ে পৃথিবীতে ১৫০০ বছর পর্যন্ত যত গবেষণা হয়েছে, পৃথিবীর আর অন্য কোন ধর্মের কিতাব নিয়ে এত গবেষণা হয়নি। দেখুন, রাত দিন নিয়ে গবেষণা হলো। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এই আকাশ আর জমিন, রাত এবং দিনের যে ইখতিলাফ আছে, এইগুলি নিয়ে গবেষণা করে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তারা এইগুলি নিয়ে গবেষণা করে। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে, যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, রাসূলের বিরোধিতা করেছিল, তাদের কি পরিণত করেছি এই কোরআনে আল্লাহ পাক সেটা বলছেন, শোনো। কুল সিরু ফিল আরদি সুম্মা আনদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। যুগে যুগে যারা আল্লাহর হুকুমের, আল্লাহর আইনের, আল্লাহর নবীদের, আল্লাহর কিতাবের বিরোধিতা করেছিল, তাদের উপর আমি আল্লাহ পাক কেমন করে গজব ঢেলেছিলাম, তাদেরকে আমি কেমন করে ধ্বংস করেছি। ও মানুষ, তোমরা পৃথিবী বিচরণ করো আর সেইগুলি দেখো, মিথ্যাবাদীদের পরিণতিগুলি দেখে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আমার কোরআন খোলো, আমার কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআনে গবেষণা করো না কেন? চিন্তা করো না কেন? ফিকির করো কেন? আজকের সমাজের যুবকেরা, আজকের সমাজের যুবতী বোনেরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, আজকে বুড়ো মানুষ, জোয়ান মানুষ, আজকে সবাই ফিকির করে এই মোবাইল নিয়ে। যেরকম ঠিক কিনা? ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, হোয়াটসঅ্যাপ নিয়ে, এরপর ফ্রি ধরনের এসএমএস নিয়ে আসে গবেষণা করে, কোন জায়গায় টিপ দিলে, কোন নাটকটা দেখলে, তারপরে কিভাবে পোস্ট করলে আমি ভাইরাল হব, আমি এই নাটক দেখব, ওই নাটক দেখব। ও মুসলমান, আল্লাহ পাক আপনাদেরকে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যেই কোরআন তোমাদের জীবন সমাজ পরিবর্তনের জন্য দিলাম, যেই কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতের পথ সুগম করে দেওয়ার জন্য দিলাম, ওই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো। জোরে বলো আল্লাহু আকবার। ওই কোরআন নিয়ে কতটা গবেষণা হয়েছে পৃথিবীতে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে আমি একটু আগে যেই সব বিধর্মীদের কিতাবের নামগুলি বললাম, পৃথিবীতে এমন কিতাব নাই যেই কিতাব নিয়ে এতটা গবেষণা হয় যেমন গবেষণা হয়েছে আমার আল্লাহর কোরআনকে নিয়ে। আমি এই কোরআন গবেষণার সামান্য সার সংক্ষেপ
একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, দেখবেন যে এই কোরআন নিয়ে কত গবেষণা হচ্ছে। দেখুন, কোরআনের সাবআ সামাওয়াত, এখানে হাফিজ কোরআন আছেন, আলেম উলামা আছেন, অনেক আছে। এই শব্দটা, এই বাক্যটা আছে নাকি নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, 29তম পারা সূরা আল মুলক 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তিনি সপ্ত আকাশ তৈরি করেছেন। সাবউন মানে 7, সামাওয়াত মানে 7 আকাশ সমূহ। এই কোরআনে এই সাবআ সামাওয়াত শব্দটি এসেছে 7 বার। জোরে বলেন কয়বার? 7 বার। এরপরে আসছে খালাকাস সামাওয়াত, এই শব্দটিও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন 7 বার। কয়বার দিয়েছেন? 7 বার দিয়েছেন। আমি কোরআন নিয়ে কতটা গবেষণা হয় তার একটা নজির আপনাদের সামনে কোরআনকে বোঝার জন্য উল্লেখ করছি। এরপরে সাবউন মানে 7, এই 7 শব্দটি কোরআনে এসেছে মোট 7 বার। সূরা কামারে একটি আয়াত আছে, একদম প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। নবীজির চন্দ্রকে হাতের আঙ্গুলি দিয়ে চাঁদকে 2 ভাগ করার যে ঘটনা যে সূরার মধ্যে এসেছে, ওই সূরার প্রথম আয়াত হচ্ছে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। এই আয়াতের মধ্যে যে অক্ষর রয়েছে 18 বা 19টি অক্ষর রয়েছে। এই অক্ষরগুলির আরবি সংখ্যার মান অনুযায়ী এর মান দাঁড়ায় 1390। আর চাঁদের দেশে নীল আর্মস্ট্রং সহ যারা 3 জন নভোচারী চাঁদের দেশে যে বছর গিয়েছিলেন সেটা ছিল 1390 হিজরি সাল। জোরে করে আল্লাহু আকবার। কি অপূর্ব মিল দেখে। এরপরে ঠান্ডা এবং গরম নিয়ে কোরআনে কথা বলা হয়েছে। ঠান্ডা শব্দটি কোরআনে এসেছে 5 বার, আবার গরম শব্দটিও কোরআনে এসেছে 5 বার। ক্বালু এবং ক্বালা, কুল, কুল আপনি বলুন, ক্বালু তারা বলে। এই কুল এসেছে কোরআনে 332 বার, আর ক্বালু এসেছে কোরআনে 332 বার। জোরে করে আল্লাহু আকবার। ইনসান, আমাদের পরিচয় কি? আমরা কারা? আরবিতে আমাদেরকে কি বলে? ইনসান। বলেন আমরা কারা? ইনসান মানে মানুষ। এই ইনসান শব্দটি কোরআনে এসেছে 64 বার। কতবার? কথা বলেন কতবার? 64 বার। এখন এই যে আমরা মানুষ, আমাদেরকে যে আল্লাহ তৈরি করেছে, আমি একটু বৈজ্ঞানিক দিক থেকে আপনাদেরকে বুঝাচ্ছি, কোরআনটা বুঝাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করতে গিয়ে আমাদের দেহের মধ্যে 65 রকমের উপাদান ব্যবহার করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত প্রকার? 65 প্রকারের উপাদান আল্লাহ ব্যবহার করেছেন। প্রথম উপাদানের নাম হচ্ছে তুরাব। তুরাব মানে মাটি। তুরাব শব্দটি এসেছে কোরআনে 17 বার। এরপরে উপাদান নুতফা। নুতফা শব্দটি এসেছে 12 বার। এরপরে এসেছে আলাক। আলাক মানে রক্তপিণ্ড। এই শব্দটা এসেছে কোরআনে 6 বার। এরপরে এসেছে মুদগা, মাংসপিণ্ড। এই শব্দটা এসেছে 3 বার। ইজাম মানে হাড়। এই শব্দটা এসেছে কোরআনে 15 বার। এরপরে লাহাম। লাহাম শব্দটি অর্থ হলো গোশত। এই শব্দটা এসেছে 12 বার। মোট 65টা উপাদান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। জোরে করে আল্লাহু আকবার। কোরআন নিয়ে কতটা গবেষণা হয়েছে দেখে। এবারে আসেন, কোরআনের সর্বপ্রথম নকতা দেন কে বলেন তো? কোরআন কিন্তু জের জবর নকতা দিয়ে আরশে আজিম থেকে আসে নাই। কোরআনে প্রথম নকতা যিনি দেন তার নাম হচ্ছে আবুল আসওয়াদ আদ-দুয়াইলি। তিনি কোরআনে নকতা দেন। জের জবর পেশ যিনি কোরআনে ব্যবহার করেন তার নাম হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ। জোরে বলেন তো কি নাম? হাজ্জাজ ইবনে ইউসুফ। তারপরে খলিল বিন আহমদ। খলিল বিন আহমদ নামে ব্যক্তি কোরআনের তাসদীদ এবং সাকিন এগুলো ব্যবহার করে। এবারে কোরআন নিয়ে আরেকটু কথা বলি, আমি মূল আলোচনা চলে যাব। কোরআনে জবর, জের, পেশ এদের সংখ্যা কত? কোরআনের জবরের সংখ্যা হচ্ছে 5,03,223টি জবর আছে। কোরআনের জেরের সংখ্যা হচ্ছে 3,09,583টি। কোরআনের মধ্যে পেশ রয়েছে 8,804টি। কোরআনে মদ রয়েছে 1,771টি। কোরআনে তাসদীদ রয়েছে 1,274টি। কোরআনে নকতা রয়েছে 10,05,484টি। কোরআনে আয়াত রয়েছে মতান্তরে 6,666টি, 6,250টি, 6,236টি। এভাবে কোরআনের মধ্যে আয়াত রয়েছে। সর্বশেষ কোরআন নিয়ে যে কথা, আল্লাহ পাক কোরআনের অনেক জায়গায় কসম খেয়েছেন। যেরকম খেয়েছেন কিনা?
আমরা কসম খাই কার? কথা বুঝেন না মনে হয় আমার। আমরা কোনো কিছু কাউকে বিশ্বাস করাবার জন্য কসম খাই কার? কেউ কেউ পীরের নামে কসম খায়, কেউ বাবার নামে কসম খায়, কেউ মায়ের নামে কসম খায়, কেউ গাছের নামে কসম খায়। না, এগুলি সব হারাম। মুসলমান ইমানদার যদি কসম খাইতে হয়, সবচেয়ে বড় জিনিসের নামে কসম খাইতে হবে। আর জিনিস সবচেয়ে বড়, তার নাম কি? এত আস্তে কইলেন, যিনি সবচেয়ে বড় তিনি কে? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান। অর্থ কি? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ আকবার ইসমে তাফযীলের সিগা, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সবচেয়ে বিরাট, সবচেয়ে ক্ষমতাবান যিনি, তার নাম কি? আল্লাহ। তা আমরা কসম খাই আল্লাহর নামে। আল্লাহ কসম খান কার নামে? আল্লাহ চাইতে বড় কে আছে? কেউ আছে? আল্লাহ চাইতে কেউ বড় নাই। তো আল্লাহ কসম খান মানুষের জীবনের সাথে যে জিনিসগুলি সম্পৃক্ত, সেই জিনিসের কসম খান আল্লাহ পাক। এই জন্য আমরা তাফসীর ঘেটে পেয়েছি আল্লাহ পাক কখনো মহাশূন্যে কসম খেয়েছে, যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আবার কখনো কসম খেয়েছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। আবার কখনো কসম খেয়েছেন ওয়াত-তুর, পাহাড়ের। এভাবে আল্লাহ পাক মহাশূন্যকে নিয়ে 20টি কসম খেয়েছেন। গোটা কোরআনে 20 বার কসম খেয়েছেন। আর ভূমণ্ডল নিয়ে আমার আল্লাহ পাক কসম খেয়েছেন 20 বার। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিলেন, এই কোরআন গবেষণা করতে করতে খ্রিস্টান ডক্টর মরিস বুকাইলি তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। তারপর তিনি বই লিখলেন দা বাইবেল, কোরআন এন্ড সায়েন্স। জোরগণ সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করেছেন জেনেরা। আল্লাহ নবী তাইফের ময়দান থেকে কালেমার দাওয়াত দিয়ে তিনি যখন মক্কার দিকে ফিরতেছিলেন, মক্কার কাবার অঙ্গন থেকেই নাখলা নামক একটা জায়গা আছে, প্রায় 40 কিলোমিটার। আমি ওই নাখলা নামক এলাকার মধ্যে আমি 2 বার মাহফিল করেছি সৌদি আরবে, আবার আগামী মাসেও যাব। ওই নাখলা নামক জায়গায় 1500 বছর আগে বন ছিল, জঙ্গল ছিল, পাহাড়ে ঘেরা ছিল, পাথরে পাথরে ঘেরা। নবীজি রাতের বেলা, রাতের শেষ ভাগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আর রাতের শেষ ভাগে জেনেরা তাদের নেতার নেতৃত্ব মেনে, কমান্ড মেনে তামাম পৃথিবীতে ওরা ছড়িয়ে পড়ে। আজকে যখন তারা তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়লো, কোনো কাজ তাদের সফল হচ্ছে না, তখন তারা নেতার কাছে গিয়ে অভিযোগ করেছে, নেতাজি পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটেছে আজকে কোনো কাজ আমাদের সফল হচ্ছে না। জেনদের দলনেতা বলে দিলেন, তোমরা তামাম পৃথিবীতে বিচরণ করো, কোন জায়গায় কি সমস্যা হয়েছে আমাকে জানাও। একদল জেনেরা ওই আরবের নাখলা নামক জায়গা অতিক্রম করার সময় তারা দেখলো গুটগুটে অন্ধকারের মধ্যে এক পূর্ণিমার চাঁদ যেন দাঁড়িয়ে আছে, আর কি যেন তেলাওয়াত করে, কি যেন পড়ে। এত সুন্দর লাগে, এত মধুর লাগে, এত মজা লাগে। একদল জেনেরা ওখানে দাঁড়িয়ে গেল। দীর্ঘক্ষণ তারা ওই চাঁদের মতন চেহারার মানুষটার কণ্ঠেই এক অপূর্ব বাণী শুনল। শোনার পর এবার তারা তাদের জিনদের দলনেতার কাছে গিয়ে রিপোর্ট করলো। সেই রিপোর্ট কি বলল আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য তিনি জানায় দিলেন, শুনো। قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। জোরে বলো আল্লাহু আকবার। ও নবী, আপনি বলে দেন, আমার কাছে ওহী করা হয়েছে, একদল জেনেরা কোরআন শুনেছে আর বলল কি কোরআন শুনলাম, যেই কোরআন আমাদেরকে অবাক বানায় দিল। জেনেরা কোরআনে গবেষণা করলো, এবার দলে দলে এসে আল্লাহ নবীর কাছে তারা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইরা, যুগে যুগে যারা জ্ঞানী, যারা বিবেকবান, যাদের মাথার কিছু গিলু আছে, মগজ আছে, এরা কোরআনের কাছে এসেছে, কোরআন গবেষণা করেছে। এক সময় নিজের সব বাহাদুরিকে পায়ের তলে দিয়ে এরা কোরআনের সামনে সারেন্ডার করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের মতন মুসলমানেরা এবং আমাদের মতো কিন্তু মৌলভী সাহেবেরা কি করে? কোরআন নিয়ে গবেষণা করে আর চিন্তা করে কোন আয়াত লিখে তাবিজ দিলে তাড়াতাড়ি জেল ভূত দৌড়াবে, আমার ব্যবসাটা সফল হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এরকম মৌলভী আমাদের সমাজে আছে নাকি নাই? আর নামধারী কিছু মুসলমান আছে, কোথায় কোরআনে তাফসীর হয়, কোথায় কোরআনের হক কথাগুলি বলা হয়, সেই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে হবে। তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, আপনাদেরকে আমি বলতে পারি, আমার ভাইরা, কোরআন হচ্ছে আল্লাহর জ্বালানো একটা লাইট। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইট আল্লাহ পাক জ্বালিয়ে দিলেন, যুগ যুগ ধরে কোরআনের আলো জ্বলছে এবং জ্বলবে। এই কোরআনের আলোকে নিভাবার মতন ক্ষমতাই পর্যন্ত কারো হয় নাই। হয়েছে? অনেকে চেষ্টা করেছে আল্লাহর কোরআনের আওয়াজ, আল্লাহর কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে, কিন্তু আমার আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলো আল্লাহ পাক জ্বালিয়েছে, ওরা চায় ওদের মুখের ফু দিয়া কোরআনের আলোকে নিভাইয়া দিতে। ওরা কারা বুঝছেন তো? কথা কয় না কেন? বুঝছেন তো? ওরা শব্দের অনেক ব্যাখ্যা, যেমন কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন, বার্ট্রান্ড রাসেল। ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, মেকানিজম, এই ধরনের মতবাদের মুরিদ যারা আছে, যুগে যুগে আল্লাহর কোরআনের আলোকে নিভাবার চেষ্টা করেছিল। চিল্লায় গো ঠিক কিনা? কোরআনের আলোকে নিভে গেছে না এখনো আছে? কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা এই কোরআনের আলো ছিল, জ্বলছে, জ্বলবে। কোরআনের আলোকে যারা নিভাতে এসেছে এরাই নিভে গেছে, আগামীতে যারা আসবে তাদেরকেও নিভাইয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। সুতরাং কবি বলছে, মাগরিবি কি ওয়াদিউ মে हो जी अदा हमारा, थमता न था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্যে সর্বত্রই এই কোরআনের আলো জ্বলছে, জ্বলবে। এটাকে নিভাবার মতন ক্ষমতা কারো। আমি আজকের এই বর্ষা মৌসুমে ঈদের আনন্দের ঘনঘটা মুহূর্তে এই এলাকার যুবকদেরকে, মসজিদ কমিটিকে, এলাকাবাসীকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা অনেক ইমানি হিম্মত নিয়ে, সাহস নিয়ে এই বিশাল মাহফিল আয়োজন করেছেন। এই সময়, যেই সময় মাহফিল হওয়ার কথা না, আমার যুবক ভাইরা যেইভাবে আমাদের কোরআনের মেহমানদেরকে ইস্তেকবাল জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, দূর থেকে হুন্ডার বহর দিয়ে রিসিভ করেছেন, এটার দ্বারা আমার কাছে প্রমাণিত হলো আগামী দিনগুলি হবে কোরআনের দিন। আগামী দিন, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী দিনের সচিবালয় হবে কোরআনের সচিবালয়। আগামী দিনের পৃথিবী হবে আল্লাহর কোরআন দ্বারা শাসিত পৃথিবী। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআন দ্বারা পৃথিবী চলুক, কোরআন দ্বারা সমাজ চলুক, কোরআন দ্বারা রাষ্ট্র চলুক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের সমাজ, কোরআনের স্বাদ, কোরআনের রং যদি আমরা পুনরায় পেতে চাই, আল্লামা ইকবালের কবিতার দিকে ফিরে আসতে হবে। কবি সম্রাট, নান্দনিক কবি আল্লামা ইকবাল কি সুন্দর করে তাম পৃথিবীর মুসলমানদেরকে জাগ্রত করার লক্ষ্যে বললেন, सबक फल फिर सदाकत का, अदालत का, शुजात का, सबक फल फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। তোমরা যদি সেই হারানো ইমামত, সেই নেতৃত্বের চেয়ার যদি আবার পুনরুদ্ধার করতে চাও, তাহলে তোমাদেরকে সত্য এবং ন্যায়ের হারানো অতীতকে আবার তোমাদের হাতের মুঠায় ধারণ করতে হবে। তবেই আল্লাহ পাক তোমাদের সেই ইতিহাসের সোনালী দিনগুলি, ওমরের যুগ, উসমানের যুগ, আলীর যুগ, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজের যুগ, আল্লাহ পাক তোমাদেরকে আবার দান করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। আমরা কি সবসময় নির্যাতিত হব না শাসন করব? শাসন করব। শাসন করতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের জন্য রক্ত দিতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনকে ধারণ করতে হবে বুকের ভেতরে, কোরআনকে সমাজের এবং দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে মাটিতে কোরআনের শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য আমাদেরকে ঈমানি হিম্মত আবার নতুন করে জাগ্রত করতে হবে। তাহলেই আমাদেরকে আল্লাহ পাক এই জিনিসটা দান করবে। সেজন্য একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। কয়টা শর্ত ভাই? আমার কথা বুঝেন আপনারা? সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। আলিয়া বুঝি না, কওমি বুঝি না, মাদার পূজারি বুঝি না, তাহিরি বুঝি না, শাইখ আহমদুল্লাহ বুঝি না, আমাদেরকে তাবলীগ বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। আমরা বুঝি, আমি বুঝি, আমাদেরকে বুঝতে হবে একটা, আমাদের একটা পরিচয়, আমরা হলাম মুসলমান। চিল্লে বলেন আমরা কারা? মুসলমানরা ভয় পায় কারে? আর মিয়া জোরে কোনা, মুসলমানরা একমাত্র ভয় পায় কাকে? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। ঠিক কিনা? মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, চিল্লায়া বলো নারায়ে তাকবীর। এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঠিক কিনা বলেন? এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলা গড়ো এক হয়ে। আল্লাহর রজ্জুকে ধরো এক হয়ে, দুর্জয় কাফেলাও গড়ো এক হয়ে। নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ, নারায়ে তাকবীর তোলো রে আওয়াজ। এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঠিক কিনা বলেন? শয়তান চায় না তো ঐক্য গরিব, হাতে হাত শয়তান চায় না তো ঐক্য গরিব, আল কোরআনের মোর সমাজ গড়ি। শয়তান কি এটা চায়? শয়তান চায় না তো ঐক্য গরিব, আল কোরআনের মোর সমাজ গড়ি। কোরআনের ডাকে কাতারে দাঁড়াও, কোরআনের কাতারে দাঁড়াও আজ। এক হও মুসলিম, এক হওয়া ইমানের মূল কারুকাজ। আমি আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি সারা বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ, সরসিনা, ফুরপুরা, জৌনপুর, উজানি, আড়াইবাড়ি, তারপরে আপনার সব ধরনের ধামতি, বাইতুল শরফ, চুনুতি, সারা বাংলাদেশের পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, কওমি আলিয়া, সব আলেমদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করছি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। বিশ্বাস করুন, এই কথাটা মনে প্রাণে আজকে বিশ্বাস করে যাবে। বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হইয়া নারায়ে তাকবীর আওয়াজ তুলে, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
আজকে আমাদের অনৈক্যের কারণে বাতিলি শক্তিরা আমাদের মাথার উপরে লবণ রেখে বড়ই খায়। চিল্লায় কোন ঠিক কিনা? ফতুয়াবাজি বন্ধ করতে হবে। কার আমল বেশি, কার আমল কম, কার এলেম বেশি, কার এলেম কম, এগুলি ভুলে যেতে হবে। আমাদেরকে এক কালিমার পতাকা তলে আসতে হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার হাতে সময় আছে আর 35 মিনিট। ঠিক 10:30 আমি মাইক ছেড়ে দিব, আমার ভাই আব্দুল আলামিন আসবে। এখন আসুন, আমি এতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, আমরা যেন সবাই কোরআনকে বুঝতে পারি, কোরআন শিখতে পারি, কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, জোরে বলুন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, শিরক ও বিদআত এর পরিচয় এবং এর পরিণতি। আসুন আমি কোরআনে কারীম থেকে বিষয়টা সংক্ষিপ্তভাবে শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে আরেকবার পড়ে, শয়তান যাতে আমাদেরকে ধোঁকা না দিতে পারে, কোনো কথা থেকে মাহরুম করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমানতু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা লুকমান এর 13 নম্বর আয়াতের শেষ অংশ আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করছি। ইরশাদ হচ্ছে, হযরত লুকমান তিনি নবী নন, রাসূল নন, তিনি আল্লাহ পাকের নিকট এক প্রিয় ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। সেই লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে সন্তান জন্ম দিলেই হবে না, বরং সন্তানদেরকে সুসন্তান বানাবার জন্য সকল প্রকার দায়িত্ব পালন করা এক নম্বর দায়িত্ব হচ্ছে মা বাবা। ঠিক কিনা বলে? সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানের চরিত্র গঠন করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে মা বাবার বিশ্ববিদ্যালয়। এই জন্য হযরত লুকমানের দিকে তাকা, লুকমান বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরো সন্তানেরা, ও আমার চোখের পুতুলিরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। এ হচ্ছে আয়াতের সরল তরজমা। সম্মানিত ভাইয়েরা, আপনাকে যদি আমি শিরক বুঝাতে হয় তাহলে এর আগে বুঝাইতে হবে আপনাকে তাওহীদ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। জোরে কোন ঠিক কিনা? তাওহীদের বিপরীত কি? শিরক। এখন তাওহীদ একটা বিষয়, এটা নিয়ে শুধু কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলতে গেলে তাওহীদের উপরে কমপক্ষে 2-2.5 ঘন্টা সময় লাগবে। শিরকের উপরে কথা বলতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগবে। বেদাতের উপরে কথা বলতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমার হাতে সময় আছে 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরে আমি তাওহীদ এবং শিরক আর বেদাতের শুধু পরিচয় আর পরিণাম সংক্ষিপ্তভাবে শুধু কোটেশন দিয়ে যাব। ব্যাখ্যা করার সময় আমার নাই। আমি ফাঁক দিয়ে বলে ফেলি, আমি জহিরুল ইসলাম আল জাবিরি, আমি আজকে নতুন বক্তা নই। পিপুলিয়া মাদ্রাসা সেই 2001, 2, 3, 4 অনেকবার এসেছিলাম। মুসলিম হুজুর ছিলেন প্রিন্সিপাল। সর্বশেষ যে মাহফিলটা করি সে মাহফিল ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব একিম সিফাতুল্লাহ সাহেব। অনেক প্রোগ্রাম করেছে এইদিকে রিক্সা দিয়ে দিয়ে, তারপরে এখন আর এদিকে আমি তেমন সময় দেই না। আজকে আমি এই মাহফিল কর্তৃপক্ষ, বিশেষ করে আমার উস্তাদ যিনি আমার দাখিল পরীক্ষার সময় কুমিল্লা আলিয়ার পরীক্ষার হলে আমাকে অনেক আদর করেছেন, অনেক হেল্প করেছেন আমাকে, আপনাদের এলাকার নক্ষত্র হযরত আল্লাহ মাওলানা আব্দুল খালেক সাহেব, আল্লাহ হুজুর করলে খায়াত দান করুন। তো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো। তাওহীদ, তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। খুব ভালো করে বুঝেন, আমাদের ঈমান আমল যা আছে সব কিছুর মূল ফাউন্ডেশনের নাম হলো তাওহীদ। চিল্লা বলো তো কি নাম? তাওহীদ। এই তাওহীদে বিশ্বাস করা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার প্রথম শর্ত।
তাওহীদ কত প্রকার? তাওহীদ তিন প্রকার। বলেন তো তাওহীদ কত প্রকার? তাওহীদ তিন প্রকার। তাওহীদ বিল জাত, তাওহীদ বিল রুবুবিয়াত, তাওহীদ বিল উলুহিয়া। এই তিন প্রকার হচ্ছে তাওহীদ। আমি তাওহীদ বিল জাত নিয়ে দুইটা আয়াত দলিল হিসেবে পেশ করব। আল্লাহ পাকের পরিচয় অনেক জ্ঞান বিজ্ঞান দিয়ে দেওয়া যাবে, কিন্তু সেই সময় আমাদের নাই। আল্লাহ নবীর কাছে কাফেররা এসে যখন প্রশ্ন করেছিল, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, যে আল্লাহর দিকে ঈমানের দাওয়াত দাও, ওই আল্লাহর পরিচয়টা আমাদেরকে বলো। তোমার আল্লাহ কোথায় থাকেন, কোথায় ঘুমান, তোমার আল্লাহর ছেলে কয়জন, তোমার আল্লাহর মেয়ে কয়জন, তোমার আল্লাহর বউ কয়জন? বিশ্বনবী নিজের থেকে জবাব দিতে পারতেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর আদত ছিল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। কোরআনে কারীমের সূরা নজমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাহু মা ইয়াতিকু আনিল হাওয়া ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে প্রবৃত্তি থেকে কোনো কথা বানায় চুরাইয়া বলেন না। তিনি যা বলেন আল্লাহর ওহীর ভিত্তিতেই কথা বলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদায় চলে গেলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল আমার নবীর কাছে আমার পরিচয়টা তুলে ধরো, এরপর আমার নবীকে বলতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কি সুন্দর করে ছোট্ট একটা সূরার ভিতর দিয়ে দিলেন। আমার কাছে মনে হয় আটলান্টিক মহাসাগরের যত মুক্ত আছে একটা ঝিনুকের ভিতরে সেই মুক্তাগুলি জমা আছে। ঠিক তাওহীদ নামক যত মুক্তর দানা আছে সব মুক্তার দানাগুলি যেন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা সবাই পারেন নাকি পারেন না? কথা বলেন। প্রত্যেক হরফ তেলাওয়াত করলে কয় নেকি? আরে মুসলমান তাও জানে না, প্রতি হরফে 10 নেকি। জোরে করে কত নেকি? 10 নেকি। তো মাহফিলে তো আইছেন নেকি কামাইয়ের জন্য, নাকি আমাদের বক্তাদের চেহারা দেখতে আইছেন? নেকি কামাইয়ের জন্য এসেছেন। আমার কোনো দাম নাই যদি আমি কোরআনের কথা না বলতাম। চিল্লাই গো ঠিক কিনা? আমার মতন কত সাবিরি রাস্তার পাশে আছে, ড্রেনের পাশে পড়ে আছে, কত আব্দুল্লাহ আলামিন ড্রেনের পাশে পড়ে আছে। কোরআনের কথা বলার কারণেই এই জায়গায় আল্লাহ পাক বসিয়েছেন। জোরে করে ঠিক কিনা? এজন্য এখানে এসেছেন কিছু কামাই করার জন্য। আমার সাথে পড়েন জোরে সোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর দরকার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এটার ভিতরে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরলেন। আবার আল্লাহ তার জাতের পরিচয়, তার তাওহীদের পরিচয় দিলেন। এমন একটা কোরআনে আয়াত আছে যে আয়াতটি সব আয়াতের মধ্যে সম্মানিত আয়াত, যে আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন, আপনি মরার দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সে আয়াত কোনটা? হ্যাঁ, আয়াতুল কুরসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লা তো শিক্ষার দিক থেকে এবারও ফার্স্ট হয়েছে কুমিল্লা জেলা। কোন আলহামদুলিল্লাহ। তো শুধু এখানে আবার একটু কথা আছে, সারাদিন চুরি করবেন, ডাকাতি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, মিথ্যা কথা বলবেন, বাটপারি করবেন, চিটারি করবেন, জেনা ব্যভিচার করবেন, আর নামাজের পর আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুঁ দিবেন, মরার পরে দৌড় দিয়ে জান্নাতে চলে যাবেন। বিষয়টা কি এমন না। বিষয়টা হচ্ছে আয়াতুল কুরসির ভিতরে যা বলা আছে এইগুলি যদি আপনি বাস্তব জীবনে আমল করতে পারেন, মরার দেরি আল্লাহর জান্নাতে যাইতে সুবহানাল্লাহ কইতেন না। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার তাওহীদ কি জাতের পরিচয় দিচ্ছেন কি সুন্দর করে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহরে চেনো, আল্লাহর জাত সম্পর্কে জানো, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, এখনো আছেন, থাকবেন, চিরস্থায়ী, তিনি চির অম্লান, তার নাম আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তিনি এমন আল্লাহ, তাকে তন্দ্রা এবং নিদ্রা কখনো স্পর্শ করতে পারে না। আরো পুরা আয়াতুল কুরসির অর্থ বলে আরো ভালো করে বুঝবেন, বাড়ি দিকে পড়ে নিবেন। আল্লাহ পাকের জাতের পরিচয় আল্লাহ এখানে এভাবে দিচ্ছে। এরপরে দেখুন কোরআনে কারিমে আমরা দেখতে পাই আরবে যারা আবু জাহেল, উতবা, সাইবা সহ যুগে যুগে যত নমরুদের সময়, কারণের সময়, ফেরাউনের সময়, আবু জাহেলের সময় যত বড় বড় কাফেরা ছিল, কেউ কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। যেমন কোরআন বলছে, ওয়ালা ইদ সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন, বলতো আকাশসমূহ কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, দেখবেন ওরা অকপটে বলে দিবে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আকাশ কে বানিয়েছে? আর ভাই এটা তো তাওহীদের জবাব, এটা ঈমানি জবাব। গলা ফাটাইয়া চিল্লায় কোন, আকাশ কে বানিয়েছেন, জমিন কে বানিয়েছেন, আমাদেরকে কে বানিয়েছেন? এটা হচ্ছে ঈমান বিজাত, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। আমাদেরকে আল্লাহর অস্তিত্বের প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। এইভাবে আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোন দ্বিবচন আছে? আল্লাহর কোন বহুবচন আছে? না। কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মের দেবতা আছে, সব ধর্মের, প্রত্যেকটি ধর্মের দেবতার স্ত্রীলিঙ্গ আছে। যেরকম ঠিক কিনা? খুব ভালো করে লক্ষ্য করে। আমাদের মেহমান যারা, আমাদের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু সাহেব এসেছেন, নবনির্বাচিত চেয়ারম্যান। আমরা তাকে মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ওয়েলকাম বলছি, স্বাগত বলছি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমি সময় খুব কম, আমি শেষ করে দিচ্ছি। আমার সময় খুব কম। মূল কথাটা আমাকে কথা বলতে হবে, 10টা 5 বাজে, আর 25 মিনিট সময় আছে আমার, এই কথাগুলি বলতে হবে। এরপর আমার আলোচনার পরে আমাদের প্রধান মেহমান বক্তব্য দিবেন। এরপর ভাই চেয়ারে বসেন, খারাপ দেখা যায়, বসেন, চেয়ারে বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে তাওহীদ বিজাত সম্পর্কে আমি 2টা দলিল দিলাম, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি। জি ভাই, কথা না বলে বসেন, ডিস্টার্ব করেন না, বসেন। এরপরে তাওহীদ রুবুবিয়াত, আল্লাহ যে রব, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব। বলেন, আল্লাহ আমাদের কি? আরো জোরে বলতে হবে কি? আরে ভাই, আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলেছে আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ। মনে রাখবেন, আবু জাহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, কারুন কেউ বলে নাই আল্লাহ আমার রব। এই কথা কেউ বলে নাই, বরং নিজেরাই জাতির মাথার উপরে নিজেকে রব সাজাইয়া বানাইয়া বসেছিল। চিল্লা বলেন ঠিক কিনা? বর্তমানে পৃথিবীতে, দেশে বিদেশে সর্বত্র ক্ষমতাধর যারা আছে, এরা জাতির মাথার উপরে রব হিসাবে, প্রভু হিসাবে ঝেঁকে বসে আছে। বলবেন যে হুজুর, রব মানে কি? আমি ইন্ডিয়া কৈলান শহর 2009 সালে রবের তাফসীর করেছিলাম এক মাঠে 3 দিন, কৈলান উত্তর শহর। সেই ময়দানে আমার হাতে 7 জন হিন্দু ইসলাম কবুল করেছিল, যার অপরাধে আমাকে ইন্ডিয়ার কারাগারে 3 দিন থাকতে হয়েছে। আমি বেদ পড়েছি, আমি বেদ পড়ে রবের ব্যাখ্যা করেছিলাম। আমি শুধু এতটুকু বুঝাই, দেখুন বেদের ভিতরে কি বলা হয়েছে আল্লাহ সম্পর্কে। এ ভাই, হ্যালো হ্যালো করেন কি? হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা, বেদ থেকে বলছি। হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহা সুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম, অল্ল অল্লাম অল্ল রহস্যল্ল কাং বারেশ নির্ঘাতক। এই বেদের ভিতরে কি বলা হয়েছে? যিনি সবচেয়ে মহান, যিনি সব পৃথিবীর পরিচালক, তার নাম আল্লাহ, আর তার একজন বার্তাবাহক পাঠানো হয়েছে, ওর নাম হচ্ছে আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। রব শব্দের শাব্দিক অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে জীবনদাতা, রব শব্দের অর্থ হচ্ছে মরণদাতা,
রব শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্য দানকারী, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচালক। সবকিছুর কর্তৃত্ব, নেতৃত্ব, দায়িত্ব যার হাতে তার নাম রব। তাফসীর ইবনে কাসিরে আসেন, রব কাকে বলা হয়? রব বলা হয় তাকে যিনি কোন সৃষ্টি সূচনা থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত তার সমস্ত প্রয়োজন মিটাবার মতন ক্ষমতা রাখে। এক কথায় তাকে বলা হয় রব। আল্লাহু আকবার কইতেন না? আপনি পৃথিবীতে আমাকে এমন একটা নেতার কথা বলেন, আমার মায়ের কথা বলেন, আমার বাবার কথা বলেন, যে আমার আপাদ মস্তক থেকে শুরু করে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি আমার সব প্রয়োজন পূরণ করার ক্ষমতা রাখে, এমন একজন ব্যক্তি নাম আমাকে বলেন। কেউ আছেন? জনগণ কেউ আছেন? যিনি আছেন তার নাম আল্লাহ। চিল্লা বলে তার নাম কি? এই রবের প্রতি ঈমান আনতে হবে। ঈমান বিরুবুবিয়াত, তাওহীদ বিরুবুবিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যার হাতের মুঠো রয়েছে গোটা রাজত্ব। সুবহানাল্লাহ। সবকিছুর উপরে ক্ষমতাবান যিনি, তার নাম কি? এই মুখটারে গোল করে মুহাব্বতের সাথে একবার বলেন না হাসি মুখে, আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ, চিল্লায় কোন আল্লাহ। এই যে নামটা ডাকলেন, খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগে নাই? এটার চাইতে কি মধুর নাম পৃথিবীতে আছে? আছে? এই যে আপনাদের সন্তানরা, ছোট ছোট সন্তানরা, আপনি যখন বাহির থেকে আসেন তখন আব্বু কইয়া যখন জড়াই ধরে, মনে প্রশান্তি লাগে নাকি লাগে না? কি যে প্রশান্তি লাগে। আব্বা ডাকের মজা একটা, আব্বু ডাকের মজা আরেকটা। কচি ঠোঁটের ডাক মজা একটা, বাতি ঠোঁটের মজা আরেকটা। যেরকম ঠিক কিনা? আল্লাহ নাম কত মজা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনে মুক্তা সোনা দানা, পান্না হীরা হয় না তাহার দাম। বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বলেন সবাই, আল্লাহু আল্লাহু কি যে মধুর। এই হচ্ছে আমার আল্লাহ পাকের নাম। রাতের গভীরে যখন ঘুম থেকে উঠবেন, কাকে ডাকবেন? কাকে ডাকবেন? না ইয়া দয়াল বাবা, ডাকবেন কাকে? আল্লাহ নবী বলেছে হাদিসে কুদসির ভিতরে এলো, আল্লাহর কোন বান্দা যদি একবার বলে আল্লাহ, আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোর একবার ডাকের বিনিময়ে আমি আরশের মালিক 70 বার জবাব দিয়া বলি, আমার কাছে তুমি কি চাও? আমার ভাইয়েরা, সুতরাং আমি তাওহীদ রুবুবিয়্যাতের ব্যাখ্যা দেওয়ার সময় আমার না শুধু এতটুকু রব বুঝাচ্ছি আপনাদেরকে। হযরত ইব্রাহিম যখন নমরুদের কাছে রবের দাওয়াত দিলেন, আল্লাহর ঈমানি দাওয়াত দিলেন, আল্লাহ রব, এই কথাটা যখন বুঝাতে গেলেন তখন হযরত ইব্রাহিমের উপর নমরুদ সরকার কর্তৃক নির্যাতন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। ইব্রাহিমকে আগুনে যেতে হয়েছে নাকি হয় নাই? আমার ভাইরা, ইব্রাহিমের সাথে বেচাকিরা বন্ধ করে দিল, কথাবার্তা বন্ধ করে দিল, বিবাহ শাদী সম্পর্ক বন্ধ করে দিল, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিল, কারাবন্দি করলো, হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার শিকড় পরানো হলো। এবার হযরত ইব্রাহিম তিনি দেখলেন তার খাদ্য পানীয় সব বন্ধ করে দিয়েছে, কোনো অসুবিধা নেই, তার খাদ্য পানীয় সব বন্ধ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যেই কথাটা মুখ ফুটাইয়া বললেন জাতির সামনে, কোরআনে কারিমে আল্লাহ পাক ইব্রাহিমের কথা কোট করে আমাদেরকে জানাইয়া দিলেন। হযরত ইব্রাহিম জাতির সামনে বললেন, ফা ইন্নাহুম আদুওয়াল্লি ইল্লা রাব্বাল আলামিন। তোমরা সব আমার শত্রুতে পরিণত হয়েছে। বাবা, চাচা, জ্যাঠা, খালু, সমাজের, দেশের সব মানুষ আমার শত্রু। আমার শুধু অন্যায় একটা, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি লা ইলাহা
ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন ঠিক কিনা? এর বাহিরে আর কি আছে? মুসলমানেরা সবাই জানি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আশ্রয়দাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। চিল্লা বলো ঠিক কিনা? আইন মানব কার? চন্দ্র আইন মানে কার? এত আস্তে জবাব দেন। চন্দ্র আইন মানে কার? সূর্য আইন মানে কার? রাত আইন মানে কার? দিন আইন মানে কার? আমি আপনি আইন মানি কার? আল্লাহর আইন মানেন না। আল্লাহর আইন যদি মানতাম চুরি হতো না, ডাকাতি হতো না, সন্ত্রাস হতো না, জানা হতো না, নারীদেরকে আত্মহত্যা করতে হতো না, মানুষকে ফাঁসি দিয়ে মরতে হতো না। আল্লাহর আইন যেই জমিনে থাকবে সেই জমিনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, মুসলমান সবাই উত্তম ভাবে আরামভাবে জীবন যাপন করত। চিল্লাই ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের এই আইনের কথা বলার কারণে ইব্রাহিমের শত্রু সবাই হয়ে গেল ইল্লা রব্বাল আলামিন, শুধুমাত্র আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত। এবার ইব্রাহিম দেখলেন ইব্রাহিমের খাওয়া খাদ্য যখন সব বন্ধ করে দিল, ইব্রাহিম বললেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। ও দুনিয়ার মানুষেরা শুনো, যেই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে বানালেন তিনি খাবার দিবেন, তিনি পান করাবেন, যিনি আমাকে জীবন দিলেন তিনি আমাকে মৃত্যু দিবেন। সুতরাং আমি আপনাদের খেদমতে বলবো আল্লাহর প্রতি এই তাওহীদে বিশ্বাস করার পরে আপনার তাওহীদকে যদি মজবুত রাখতে হয় অবশ্যই শিরকিয়াতের আমল থেকে আপনাদেরকে মুক্ত থাকতে হবে। শিরক আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যেরকম ঠিক কিনা? আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ইবাদতে, আমাদের চলনে, আমাদের বলনে সর্বত্র শিরক ঢুকে গেছে। শিরক হচ্ছে প্রথমত দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। অনেক প্রকার শিরক আছে, অনেক প্রকার আলোচনা আছে, আমি সময়ের অভাবে আর বলতে পারলাম না। যেহেতু আমাদের বাবলু ভাই এসেছেন, তিনি কথা বলবেন, ব্যস্ত মানুষ ইন্ডিয়া থেকে এসেছেন। এরপর আমাদের আব্দুল আমিন ভাই দৃঢ়স্থির ভাবে কথা বলবেন। আমি খুব তাড়াহুড়ো করে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা ছিল। যতটুকু বলেছি আল্লাহ যাতে আমাকে আপনাদেরকে কোরআন বুঝার, কোরআনের সঙ্গে থাকার, কোরআনের পক্ষে থাকার তৌফিক দেন। যেরকম আমিন। আর যেরকম আমিন। যাতে তাওহীদে আমরা বিশ্বাস করতে পারি, ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহ তৌফিকের যেরকম আমিন। আমাদের সমস্ত আমল যেন পরকালকে ভয় করে আমরা করতে পারি। যেরকম আমিন। আমাকে তো অনেকে চিনেন, কি বলেন, চিনেন কিনা? আমি কুমিল্লার সন্তান, বাড়ি মনোরগঞ্জ থানা, বান্দোয়ান বাড়ি। জীবনের 28 বছর কোরআনে খেদমত করছি। কোরআনে 28 বছর। যারা আমাকে কুমিল্লার ঈদগাহ ময়দানে দেখেছেন আলোচনা করতে অনেকে আছেন। আমি কিন্তু ভাইরাল টাইরাল হওয়ার মতো কথা বলি না, ওইরকম চেষ্টাও করি না। কারণ রিয়াউন নাস হচ্ছে এক প্রকার শিরক। রাসূলুল্লাহ বলছেন এই শিরক নিয়ে আমি ভয় করি। রিয়াউন নাস, লোক দেখানো, আলোচনা করা, ভাইরাল হওয়ার নিয়ে কথা বলা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ যেন সব শিরকি আলোচনা বা শিরকি আমল থেকে হেফাজত করেন, সেই দোয়া কামনা করে দেশের জন্য, জাতির জন্য দোয়া কামনা করছি। এবং আগামী দিনে এই দেশটা যেন আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। এই মাহফিল যেন প্রতি বছর আমার যুবক ভাইয়েরা সুন্দরভাবে আঞ্জাম করতে পারেন, ইন্তজাম করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন।